হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কালকে ছিল আমার বার্থডে, তো সকাল সকাল উঠে একটু কচুরি খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে তারপরে দেখো কি কি করলাম, সাথে থেকো। হ্যালো বন্ধুরা, এখন যাচ্ছি কোথাও একটু লাঞ্চ করতে। দেখা যাক কোথায় যাই। বর আয়রন করতে ব্যস্ত, আয়রন করতে করতে বলছে চলো চলো বেরো বেরো বেরো। আমি বলছি হ্যাঁ চলো চলো চলো, আয়রন করতে করতেই চলো। তারপরে এই মেয়ে টিভি দেখতেও ব্যস্ত, সেই ট্রেন ধরবো, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, কারো কোনো তাড়াহুড়া নেই, সবাই করছে তো করছে। আমাকে কেমন লাগছিল কালকে দেখো, আমরা পৌঁছে গেছি স্টেশনে এসে দেখছি ট্রেন এখনও আসেনি। ভেবেছিলাম যে বেরিয়ে গেল মনে হয়, ট্রেন চলে গেছে, তো দেখছি না এখনও আসেনি ট্রেন। তাও 5 মিনিট বসতে লাগলো। বসার পরে দেখো ট্রেন আসছে আমাদের। আমরা ট্রেনে উঠে পড়লাম। উঠে পড়ার পরে এদের বাবা মেয়ের তো গল্পই শেষ হয় না, আর আমার মেয়ের খুব বিরক্ত। যেখানেই যাও ট্রেনে উঠতে উঠতে আর কতক্ষণ, আর কখন যাব। ওর যেখানেই নিয়ে যাও না কেন বিরক্ত। ওকে ঘরে বসিয়ে রাখো, ও খুব ভালো থাকে। একটা টিভি চালিয়ে ঘরে বসিয়ে রেখে দাও, ও কোথাও বেরোতে চায় না। আর আমার খুব ভালো লাগে ঘুরতে যেতে। তা আমি ওর বাবা বলি যে পর থেকে কোথাও গেলে ওকে আর নিয়ে যাব না। অনেক দিন পর ট্রেনে চেপেছি, আর আমি ট্রেনে চাপলে বাইরের দিকে তাকাতে তাকাতে চাই, খুব ভালো লাগে আমার বাইরের দিকে। এই দেখো আমরা স্টেশনে নেমে গেছি, বুঝতেই পারছো দেখে হয়তো এটা কোন স্টেশন। দেখো আমার মেয়ের মুখটা দেখো, বিরক্ত। এই দেখো দেখে হয়তো বুঝেই গেছো এবার আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি খেতে। আমার মেয়ে বলেছে যে তোমার গিফট কি? আমি বললাম যে আমাকে গিফট দে। বলছে তোমার গিফট দেবো তো। বলছে কি? বলছে আমরা সবাই মিলে যাব। বলছে কি? বিরিয়ানি। ও জানে যে আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, এই জন্য বলছে আমার গিফট নাকি ওইটা, যে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবে আমাকে। তো আমিও খুব আনন্দ পেয়েছি। এইবার পুজোর সময় একাদশীর দিন গেছিলাম, প্রচণ্ড লাইন, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাইনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু এইবার গিয়ে অবাক হয়ে গেলাম। দেখো কি সুন্দর সবাই সবাই বিরিয়ানির হাঁড়িগুলো নামিয়েছে, বিরিয়ানি কাটছে, আহা কি স্বাদ, কি গন্ধ। তো গেলাম, গিয়ে খেতে বসে পড়লাম, জায়গা পেয়ে গেলাম, গিয়ে বসে পড়লাম। খুব ভালো লাগলো এবার যে গিয়ে আর কোনো দাঁড়াদাঁড়ি কিছু করতে লাগলো না। এই দেখো গিয়ে আমরা বসে পড়েছি। মেয়ে সেই সকাল 8টার সময় দুধ খেয়েছিল, আর কিছু খাওয়া হয়নি, তোর খুব খিদে পেয়েছিল। তোর বাবা বলছে যে তাড়াতাড়ি দেখো, দেখে বলে দাও। আমি বলার আর কি আছে, আর দেখারই বা কী আছে, এখানে এসছি যখন বিরিয়ানিই খাবো। তো বিরিয়ানি অর্ডার দিলাম, বিরিয়ানি সঙ্গে সঙ্গেই চলে এলো। বলতে আমরা বোনায় বসতেও পারিনি, বিরিয়ানি চলে এলো, এতটাই ফাঁকা ছিল। শুনেছিলাম, আমি মোবাইলে একজনের কাছে দেখেছিলাম যে 12টা 12:30টার দিকটা ফাঁকা থাকে, তো আমরা ঠিক ওরকম টাইমটা করেই গেছিলাম বলে এর জন্য ফাঁকাটা পেয়েছি। তো বর বলছে যে দেখো মাটনের সাইজটা দেখো, কিন্তু আমার মাটনের পিসটা আমার ঠিক লাগেনি, কারণ পুরো সলিড পড়েছিল, এত বড় একটা সলিড। খাওয়া কমপ্লিট, আমরা বাড়ি চলে এলাম। চলে এসে রেস্ট নিচ্ছিলাম। দেখো তারপরে কি হলো।
হ্যালো, এই যে সবাই এসছে আমাকে সারপ্রাইজ দিতে। আমাকে সারপ্রাইজ দিতে এসছে, হঠাৎ করে দেখছি সব এসে হাজির। কি কি নিয়ে এসছে ওরা? ফুচকা নিয়ে এসছে, তাই নিয়ে এসে চাউমিন আর তারপরে আবার কেক নিয়ে এসছে। না বাবাই ব্যস্ত আছি। ঠুসে ঠুসে খেয়ে যাচ্ছে তাড়াহুড়ো, একদম ফুচকা বাড়ছে। ফুচকা পার্টি করবো, ফুচকা পার্টি। তারপর তিনজন মিলে একটু গল্প করলাম, আর দুজন বাড়ি চলে গেছিলো, ওদের তারা ছিল বলে তিনজন গল্প করে আবার ওরাও বাড়ি চলে গেল। এগুলো দিনের বেলার ছবি, দেখো কেমন লাগছে আমাদের। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমার চাই। থ্যাংক ইউ।